আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শিখান্তিক বলছি। আমার আরেকটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর আশিস রহমতে আমিও খুব ভালো আছি এবং আরামে আছি, কারণ আমি চুল কেটেছি না, এর জন্য অনেক আরাম লাগছে। ফ্যানের নিচে দাঁড়ালেই মনে হচ্ছে চুলটা একদম হালকা হয়ে যাচ্ছে আর খুবই আরাম লাগছে। আর আজকে আরামই ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠে এই তো খেতে বসেছি। আর দেখো দিদার বাগানের বেলি ফুল। তো দেখো কত সুন্দর বেলি ফুল মা এখানে রেখে দিয়েছে। আর এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, কি আর বলবো। আর আমি মজা করে খেয়ে নিচ্ছি। তো আজকে মা করেছে খিচুড়ি, ডিমের অমলেট, তারপর লেবু, আর দিয়েছে বুট ভুনা, ছোলা বুট ভুনা। এটা খেতে তো একদম মজা লাগে, একদম চিকেনের মতো অসাধারণ। তো তারপর কোচিংয়ে চলে গেছি। আর দেখো এই তো আবিশান বাবু, দেখো কেমন করছে করে নিজেকে ক্যামেরা দেখে। এই তো দেখো হাসছে, আবার কেমন করছে। আর ওর মুখটা দেখো একদম থুতুতে মাখা, কেমন ভাবছে যে ও মা এটা কি। আর দেখো সবার গাল ধরছে, কি কিউট বাবুটা, তাই না? গোলু মোলু বেবি। আর দেখো এখন চলে যাচ্ছে আন্টির সাথে, আন্টি একটু কোলে নিয়েছিল। আর দেখো এটা হচ্ছে রাজা, ওকে কোলে নিয়ে একটু আদর করছিল। এই তো দেখো কত কিউট দেখতে। আর ওর জামা খোলা হয়েছে, একদম স্যান্ডো গেঞ্জি পরা, কারণ হচ্ছে ওর গরম লাগছে। এমনি একটু স্বাস্থ্যবান বেবি, আমার মতো স্বাস্থ্যবান, এর জন্য ওর আবার খুব গরম লাগছে। আর দেখো আমরা বেরিয়ে গেলাম। আর জানো তো, ওর মতো আমিও ছোটোবেলায় গোলুমোলু ছিলাম। আর এখন এখানে ট্রাফিক জ্যাম হয়ে গেছে, তো আমরা কিভাবে যাব? কিছুক্ষণ পর ট্রাফিক জ্যাম শেষ হয়েছে, তারপর চলে গিয়েছিলাম। আর সবাই প্ল্যান করছে এলন্টি বেলন্টি খেলবে, তবে আমরা খেলিনি, আমরা চলে গেছি বাসায়। আর ফুয়াদও চলে গেছে, বাকি সবাই মিলে খেলাধুলা করেছে। আর দেখো আমরা এখন চলে যাচ্ছি বাসায়। আর দেখো আম গাছগুলো ফাঁকা পড়ে আছে, কোনো আমই হচ্ছে না। সূর্যিমা আমার রেগে আছে, তাও আমগুলো পাকছে না। আমের সাহস বেশি হয়ে গেছে, এই জন্য আর খাওয়া যাবে না মনে হয়। আর মেঘগুলো দেখলেই তো অনেক সুন্দর, দেখলেই দুঃখ লাগছে আম গাছে আম নেই। আমের সাহস বাড়লো কিভাবে? সূর্যিমা আমাকে ভয় করে না? আর দেখো এখানে ড্রিঙ্কস অনেকগুলো, কারণ মানুষের তো অনেক গরম লাগে, তো সূর্যিমা আমার রাগে, এর জন্য মানুষ কোল্ড ড্রিঙ্কস খায়। তো ওগুলো দেখতে দেখতে গেলাম। আর দেখো কি সুন্দর আকাশ, দেখলেই চোখ জুড়িয়ে যায়। আর এখানে দেখো কত সুন্দর গাছ। আর এই ফুলটা কৃষ্ণচূড়া ফুলটা দেখলে আমার এত ভালো লাগে, চোখ একদম জুড়িয়ে যায়। আর এখানে দেখো মা হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছে, আর আমি তো চলে গেছি নাহিয়ার বাসায়। এখানে কিন্তু মা রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভাজছে। আর আমি নাহিয়ার বাসায় গিয়ে খেলাধুলা করছিলাম, কারণ ওরা কালকেই চলে যাবে। তো কি করার, সবাইকে একদিন যেতে হবে, তাও আমরা ওদের বাসায় ঘুরতে যাব ইনশাল্লাহ। আর দেখো এখানে মা দিয়ে দিল শাক, মা হচ্ছে কলমি শাক আর দিদার বাগানের কিছু শাক আর কলমি শাক দিয়ে মা রান্না করবে। এখন লবণ দিয়ে দিল স্বাদ মতো। আর দেখো এখন আস্তে আস্তে স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে শাকের। শাক তো প্রথমে একদম স্বাস্থ্যবান ছিল, গোলুমোলু বেবির মতো, আর এখন একদম শুকিয়ে পাটপাট হয়ে গেছে, একদম পাতলা স্টিকম্যানের মধ্যে হয়ে গেছে। দেখলেই খারাপ লাগে, কীভাবে শুকিয়ে যায়, তবে খেতে মজা লাগে। আর দেখো এখানে মা ডুমুর সুন্দর করে ভাজছে। আমার তো ডুমুর খুবই প্রিয়, আমার ছোট ফুপিরও প্রিয়। কালকের কিছুটা ডুমুর ছিল, তো সেটাই মা আবার আজকে ভেজে নিচ্ছে। ফুপি মন খারাপ করো না, তুমি আসলে তোমাকে নিশ্চয়ই আমরা ডুমুর খাওয়াবো। এর আগে ফুপি এসেছিল, তখন আমরা ডুমুর খেয়েছি। ফুপি না ডুমুর খেতে খুব ভালো লাগে, আর আমারও তাই। আর এখানে দেখো মা সুন্দর করে মশলা কষাচ্ছে। তো মশলা সুন্দর করে কষানোর পর দেখো মা কী রান্না করে। এই তো দেখো জলপাই দিল, ফ্রোজেন জলপাই, তো এই জন্য মায়ের খেয়াল নেই যে বেশি পড়ে গেছে, কিন্তু এটা দেওয়ার জন্য এত বেশি টক হয়েছে, খেতে তো মজা লাগে, এর আগেও শেয়ার করেছি, তবে আজকে একটু বেশি টক হয়ে গেছে। দেখো পরিমাণটা খুবই বেশি পড়ে গেছে। আর দেখো এখন মা মাছ দিয়ে দিল, কাতল মাছ।
তো দেখো মা মাথা দিয়েছে দুটো। মাথা তো আমার খুবই প্রিয়। আজ কোচিং থেকে আসার পর মা অনেক কাপড় চোপড়ও ধুয়েছে, ছাদে নেড়ে দিয়েছিল। তো সেজন্য রান্না করতে একটু লেট হয়ে গেছে। আর দেখো গ্রীষ্মকালে কিন্তু পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। তো মা পাতলা ঝোল করছে। আমরা যেহেতু অনেক ঘামি, মানে পানির চাহিদাটা পূরণ করতে হবে, এজন্য ঝোল রান্না করলে অনেক ভালো লাগে। আবার পানিও তো খাওয়া হয় এমনিতে, এজন্য শরীরের চাহিদা ডাবল পূরণ হয়ে যায় ঝোল খেলে গ্রীষ্মকালে। তবে ভুনারা আরেক মজা। তো দেখো এখানে মা হচ্ছে ডুমুর সার্ভ করে নিয়েছে, মজাদার ডুমুর। আর আমি তো প্রথমে একটু ডুমুর খেলাম, কারণ ডুমুর আমার খুবই প্রিয়। আর জানো তো আগে আমার শাক ভাজি একটু ভালো লাগতো না, গন্ধ লাগতো। আর এখন খেতে এত মজা লাগে। আসলে আমার রুচির পরিবর্তন হয়েছে, তাও বলা যায় না, কারণ আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমি সব শাক খেতাম। মা সেদ্ধ করে দিত আর আমি দেখে বলতাম পাতা খাবো, পাতা খাবো। আর মা আমাকে খাইয়ে দিত হাসতে হাসতে। আর আমার ছোটোবেলার সব থেকে প্রিয় খাবার ছিল টমেটো, এখনও খুব প্রিয়। তো টমেটো মা আমাকে খাইয়ে দিত, একদম ব্লেন্ড করে খাওয়াতো। আবার অনেক সময় খোসা ছেলে ভিতরে নরম দিকটা খাইয়ে দিত, আমি মজা করে খেয়ে নিতাম। এজন্য কিন্তু আমার জন্য মা এক বালতি করে টমেটো আনতো, সেখান থেকে ছিলে ছিলে খাওয়াতাম, আর পেট ভরে গেলে চলে যেতাম। মানে এরকম করে আমি খেতাম। আর দেখো শাক একদম আমি মুছে খেয়ে নিয়েছি, এত মজা লাগে এখন। আর দেখো সব খাওয়া শেষ, এখন মা দিয়ে দিল মাছের মাথা। আমার তো মাছের মাথা এত প্রিয় বন্ধুরা, কি বলবো। নাহিয়ারও মাছের মাথা খুব প্রিয়, নাহিয়ারও খুব ভালো লাগে, আমারও। তোমাদেরকে তো বললাম মায়ের রান্না করতে একটু লেট হয়ে গেছে, সেই জন্য অনেক গরম ছিল। মানে রান্নাটা কেবলই হয়েছে, এই জন্য একটু গরম, মানে একদম গরম। অনেক ধোঁয়া বের হচ্ছিল, আস্তে আস্তে চলে গেছে, তবে গরম লাগছে, আমি হাতই দিতে পারছি না। তবে মজা। আমার তো আমি তো টক খেয়ে অভ্যস্ত, এই জন্য বেশি টক হওয়ার পর আমি কোনোভাবে খেয়ে নিয়েছি মজা করে। তবে দিদা বলছিল, ওরে বাবা রে, ভয় পেয়ে গেলাম। কারণ অনেক টক, তো দিদার ঝটকা লাগছে টকের ঠেলায়। তবে খেতে মজা লাগছিল। আর দেখো এখন চলে গেলাম কোচিংয়ে, মানে যাচ্ছি সানিয়ার সাথে। আর দেখো মুরগির বেবিরা, মুরগি তার সব বেবিদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর সামনে একটা মুরগিকে আমি দৌড়ে গিয়ে তাড়া দিলাম, তারপর রেগে গিয়ে ওখানে গিয়ে মন খারাপ হয়ে বসে আছে। এই তো দেখো ওখানে মন খারাপ হয়ে বসে আছে। আর দেখো এখানে কবরবাসীরা আছেন, কত যে কবরবাসী আছেন। তাদের সবার কবর যাতে জান্নাতের বাগিচা হয়ে যায় ইনশাল্লাহ। তোমরা সবাই দোয়া করবে তাদের জন্য। আর আমি কিন্তু সবসময় সালাম দিই কবরের কাছে আসলে, কবরবাসীদের সবাইকে সালাম দিই, তারা যাতে শান্তিতে থাকতে পারে। কবরের আযাবের যে কী কষ্ট, তারা যাতে শান্তিতে আরামে থাকে, আর যাতে মনে হয় একটু পরে আখিরাত। আর দেখো এখন আমরা পার্কে যেতে চেয়েছিলাম, কারণ আমরা অনেক আগেই রওনা দিয়েছি, কিন্তু মা বলল চলো পার্কে যাই, তবে গিয়ে দেখি গেট বন্ধ। তো কি করব। আর বন্ধুরা দেখো এই তো ওখানে অনেকগুলো ছেলে, তার মধ্যে দেখো লাল টি শার্ট পরে একটা ছেলে, ওর নামই শাকিল। ওর মা না মরে গেছে, ও কথা বলেছিলাম। আর দেখো এই তো মাথায় হাত দিল। ওর না খুবই কষ্ট, তবে ও এখন সাধারণভাবেই চলে, কারণ কারোর জন্য তো কারো জীবন থেমে থাকে না, তাই না। অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে, আল্লাহ ওকে ধৈর্য দান করেছে। তো আল্লাহ আরও দান করুন, আমিন। আর দেখো ও তো চলেই গেল ফুয়াদ। তারপর ফুয়াদকে ডাকলাম, কারণ ও প্রতিদিন পার্ক দিয়ে যায় তো। আর আজকে আন্টি কল দিয়েছে, বলেছে ওইদিকে নিয়ে যেতে, তারপর ফুয়াদকে আন্টি এসে নিয়ে যাবেন। তো আমরা তাই গল্প করছি, মজা করছি বন্ধুরা মিলে। বড় হলে এরকম মজা পাবো কিনা, মনে হয় চাকরি করতেই ব্যস্ত থেকে যাব। তো ইনশাল্লাহ তোমরা সবাই দোয়া করো, আমার ডাক্তার হওয়ার ইচ্ছা, তোমরা যাতে দোয়া করো। আর দোয়ার জন্য কমেন্টে লিখে দিও যে ইনশাল্লাহ আমার বাবাটা যাতে ডাক্তার হতে পারে, তাহলে আমি খুব খুশি হব। আর ফুয়াদ চলে গেল। তো দেখো আমি আর সানিয়া গল্প করতে করতে এখন হাঁটছি। আর সূর্যি মামা সারাদিন রাগ ঝেড়ে এখন চলে যাবে। আর ওইদিকে তো ছেলেরা খেলাধুলা করছে, তাদের এনার্জি এত, আমি তো অবাক হয়ে যাই। আর দেখো এই তো গরম চলে যাচ্ছে প্রায়, সূর্যি মামা এখন চলে যাবে অন্য দেশে, আর ঝাড়বে রাগ, এখন আর থাকবে না। বাই বাই সূর্যি মামা। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ।